হ্যালো এভরিওয়ান। তো আজকে আমরা ডিফারেন্ট টাইপস অফ ডিপ্লোমেসি নিয়ে বোঝার চেষ্টা করব। ডিপ্লোমেসি আসলে অনেক ধরনের হতে পারে। তো তার ভিতরে কয়েকটি ইম্পর্টেন্ট টাইপস নিয়ে আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব। তো ডিপ্লোমেসি আসলে হইতে পারে দুইটা দেশের ভিতরে। দুইটা দেশের কূটনৈতিক সম্পর্কই হচ্ছে ডিপ্লোম্যাটিক রিলেশন অথবা স্ট্র্যাটেজিক রিলেশন। তো ডিপ্লোমেসি যদি সহজে বুঝতে হয় তাহলে মনে রাখতে হবে যে ডিপ্লোমেসির ক্ষেত্রে প্রতিটা দেশই চেষ্টা করে তার ন্যাশনাল ইন্টারেস্টকে তুলে ধরার জন্য। অর্থাৎ যে উপায়ে নেগোশিয়েট করলে বা নেগোসিয়েশনে গেলে তাদের ন্যাশনাল ইন্টারেস্ট অর্থাৎ রাষ্ট্রের সর্বোচ্চ লাভ হবে সেই উপায়টাই তারা নেওয়ার চেষ্টা করে। তো ডিপ্লোমেসির মাধ্যমে আসলে প্রতিটা রাষ্ট্রই চেষ্টা করে তাদের রাষ্ট্রের সর্বোচ্চ ইন্টারেস্ট যাতে পাওয়া যায় বা লাভ করা যায়। এটাই এই ডিপ্লোমেসির জন্য হচ্ছে ডায়ালগ হইতে পারে, নেগোসিয়েশন হইতে পারে অথবা কোনো না কোনো উপায়ে কমিউনিকেশন হইতে পারে। অবশ্যই দুইটা রাষ্ট্রের ভিতরে হতে হবে। এখন এই ডিপ্লোমেসির ধরন অনেক রকম হইতে পারে। তো আমরা কিছু ধরন আজকে দেখার চেষ্টা করব। তো প্রথমটা যদি আমরা দেখি যে ট্র্যাক ওয়ান ডিপ্লোমেসি। ট্র্যাক ওয়ান ডিপ্লোমেসি হওয়ার বৈশিষ্ট্যটা কি? ট্র্যাক ওয়ান ডিপ্লোমেসি হইতে গেলে আহ, সরকারের সরকারের বা রাষ্ট্রের সর্বোচ্চ কর্তৃপক্ষের মধ্যে আলোচনা হতে হবে। সর্বোচ্চ কর্তৃপক্ষ বলতে আমি আসলে এখানে কি বুঝাইতেছি, যেরকম বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সর্বোচ্চ কর্তৃপক্ষ হবে প্রধানমন্ত্রী। তো বাংলাদেশের প্রধানমন্ত্রী আবার জাপানের প্রধানমন্ত্রীর মধ্যে যদি কোনো ডায়লগ হয় সেটাকে বলা যাবে ট্র্যাক ওয়ান ডিপ্লোমেসি। অর্থাৎ সরকারের সরকারের সর্বোচ্চ কর্তৃপক্ষের ভিতরে যদি আলোচনা হয়, অর্থাৎ দুইটা দেশের সরকারের সর্বোচ্চ কর্তৃপক্ষ, এটা তাদের ভিতরে যদি কোনো ডায়ালগ হয় বা নেগোসিয়েশন হয় সেটা হবে ট্র্যাক ওয়ান ডিপ্লোমেসি। আর এখানে এমন না যে ট্র্যাক ওয়ান ডিপ্লোমেসি হইতে হলে সবসময় প্রধানমন্ত্রীদের ভিতরে হইতে হবে। যে দেশের বা যে রাষ্ট্রের সর্বোচ্চ কর্তৃপক্ষ যে থাকবে তার সাথে হইতে হবে। যেরকম আমেরিকাতে কোনো প্রাইম মিনিস্টার নাই, সেখানে প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট। তো আমেরিকার প্রেসিডেন্ট আর বাংলাদেশের প্রধানমন্ত্রীর মধ্যে যদি কোনো ডিপ্লোমেসি হয় বা ডায়ালগ হয় সেটা হবে ট্র্যাক অন ডিপ্লোমেসি। অর্থাৎ রাষ্ট্রের বা সরকারের সর্বোচ্চ কর্তৃপক্ষ দুটি দেশের সর্বোচ্চ কর্তৃপক্ষের ভিতরে যে ডায়ালগটা হবে, যে ডিপ্লোমেসিটা হবে, সেটাকে বলা যাবে ট্র্যাক ওয়ান ডিপ্লোমেসি। ট্র্যাক টু ডিপ্লোমেসিটা তাহলে কি? নেক্সটটাই আমরা দেখতেছি হচ্ছে ট্র্যাক টু ডিপ্লোমেসি। ট্র্যাক টু ডিপ্লোমেসি হচ্ছে ট্র্যাক ওয়ান যেরকম ছিল সরকারের সর্বোচ্চ কর্তৃপক্ষ, এখানে সরকারের বাইরে যে অর্থাৎ নন গভর্নমেন্ট অফিসিয়ালস এর ভিতরে দুটি দেশের নন গভর্নমেন্ট অফিসিয়ালস এর ভিতরে যে ডায়লগ বা আলোচনা বা যে নেগোসিয়েশন হবে তার মাধ্যমে যে ডিপ্লোমেসিটা হবে সেটাকে বলা যাবে ট্র্যাক টু ডিপ্লোমেসি। নরমালি দেখা যায় এখানে সিভিল সোসাইটির মানুষ অংশগ্রহণ করে। যেরকম হইতে পারে যদি হুমায়ুন আহমেদ বেঁচে থাকতেন, বাংলাদেশের হুমায়ুন আহমেদ আর ইন্ডিয়ার অমর্ত্য সেন, নোবেল বিজয়ী। তো এনাদের মধ্যে একটা ডায়লগ হইলো বা একটা নেগোসিয়েশন হইলো, সেটাকে আমরা বলতে পারতাম ট্র্যাক টু ডিপ্লোমেসি। অর্থাৎ সরকারের বাইরে যে কোনো বেসরকারি প্রতিষ্ঠান, বেসরকারি প্রতিষ্ঠান বলতে একটা অর্গানাইজেশনে হওয়া লাগবে তা নয়, সুশীল সমাজের কোনো ব্যক্তিও হইতে পারে। তো তাদের মাধ্যমে যে মানে সরকার ভিন্ন বেসরকারি কেউ বা কোনো অর্গানাইজেশন যদি ডিপ্লোমেসি তে যাওয়ার চেষ্টা করে দুটি দেশের, তখন সেটাকে বলা হবে ট্র্যাক টু ডিপ্লোমেসি। তাহলে ট্র্যাক থ্রি ডিপ্লোমেসি হচ্ছে নেক্সট। ট্র্যাক ওয়ান দেখছি আমরা সরকার এর সর্বোচ্চ কর্তৃপক্ষ, ট্র্যাক টু তে দেখছি দেখা গেছে যে বেসরকারি কর্তৃপক্ষ, আর ট্র্যাক থ্রিতে হচ্ছে যে কোনো থার্ড পার্টি ইন্টারফেরেন্স আসবে। থার্ড পার্টি ইন্টারফেরেন্স বলতে দুটি দেশ যখন নেগোশিয়েট করতে পারতেছে না বা কোনো একটা সলিউশনে আসতে পারতেছে না, তখন কি দেখা যাবে একটা তৃতীয় পক্ষ এসে সেই সলিউশনটা করে দিচ্ছে।
উদাহরণস্বরূপ বলা যাইতে পারে যে শ্রীলঙ্কা চায়নার ভিতরে যে ডেপ্ট বা ঋণ নিয়ে যে বিষয়টা ছিল, এখানে যদি ওয়ার্ল্ড ব্যাংক আসতো, ওয়ার্ল্ড ব্যাংক এসে যদি বলতো যে ঠিক আছে, আমি হচ্ছে তোমাদের এই ডিসপিউটটা রিজলভ করে দিতেছি, তাহলে সেইটাকে বলা যাইতো ট্র্যাক 3 ডিপ্লোমেসি। অর্থাৎ দুইটা দেশের ভিতরে যখন ডিপ্লোমেসি বা নেগোসিয়েশন হইতে পারে না, তখন তৃতীয় পক্ষ এসে সেটা যখন নেগোশিয়েট করার চেষ্টা করে বা নেগোশিয়েট করে, তখন সেটাকে বলা যাবে ট্র্যাক 3 ডিপ্লোমেসি। তাহলে ট্র্যাক 1 ছিল সরকারের সর্বোচ্চ কর্তৃপক্ষ, ট্র্যাক 2 ছিল বেসরকারি কর্তৃপক্ষ তথা সুশীল সমাজ অথবা কোনো অর্গানাইজেশন, যেটা নন গভর্নমেন্ট অবশ্যই। আর ট্র্যাক 3 হবে হচ্ছে থার্ড পার্টি ইন্টারফারেন্স। আচ্ছা, ট্র্যাক 1 দেখছি আমরা, ট্র্যাক 2 দেখছি, ট্র্যাক 3 দেখছি, এখন আমরা দেখব মাল্টি ট্র্যাক ডিপ্লোমেসি। মাল্টি ট্র্যাক ডিপ্লোমেসি আসলে নামের থেকে অনেকটা বোঝা যায় যে একই সাথে অনেকগুলো ট্র্যাক ডিপ্লোমেসি। অর্থাৎ এক্ষেত্রে যদি ট্র্যাক 1, ট্র্যাক 2 বা ট্র্যাক 3 তিনটা ডিপ্লোমেসি যে কোনো দুইটা একই সাথে চলতে থাকে, কোনো নেগোসিয়েশনে যদি ট্র্যাক 1 ডিপ্লোমেসি এবং ট্র্যাক 2 ডিপ্লোমেসি অথবা ট্র্যাক 1 ও ট্র্যাক 3 অথবা ট্র্যাক 2 ও ট্র্যাক 3 এরকম একই সাথে দুইটা ডিপ্লোমেসি যদি একসাথে চলে, তখন সেটাকে বলা যাবে মাল্টি ট্র্যাক ডিপ্লোমেসি। খুবই সিম্পল, ট্র্যাক 1, ট্র্যাক 2, ট্র্যাক 3 তো আমরা বুঝতেই পারছি। এইখানে যে কোনো দুইটা যদি একসাথে চলে, তখন সেটাকে বলা যাবে মাল্টি ট্র্যাক ডিপ্লোমেসি। আচ্ছা, এখন ডুয়েল ট্র্যাক ডিপ্লোমেসি দেখা যাক। ডুয়েল ট্র্যাক ডিপ্লোমেসি আর ট্র্যাক 2 ডিপ্লোমেসি কিন্তু এক নয়। ডুয়েল ট্র্যাক ডিপ্লোমেসি ছিল বেসরকারি কর্তৃপক্ষের ভিতরে আলোচনা, আর ডুয়েল ট্র্যাক ডিপ্লোমেসি হচ্ছে যখন একটা বড় রাষ্ট্র একটা ছোট ছোট রাষ্ট্রের উপরে অর্থনৈতিক ও সামরিক চাপ সৃষ্টি করে কোনো ডিসিশন নিতে বাধ্য করে বা কোনো পলিসি নিতে বাধ্য করে বা কোনো ডিপ্লোমেসিতে যাওয়ার চেষ্টা করে, অর্থাৎ চাপিয়ে দেওয়া। একটা বড় রাষ্ট্রের দ্বারা একটা ছোট রাষ্ট্রের উপর চাপিয়ে দেওয়া যে ডিপ্লোমেসি বা কূটনীতি, সেটাই হচ্ছে ডুয়েল ট্র্যাক ডিপ্লোমেসি। উদাহরণস্বরূপ বলা যাইতে পারে আমেরিকা, অবশ্যই বড় রাষ্ট্র। এই আমেরিকা যদি হচ্ছে থাইল্যান্ডের উপরে কোনো ডিপ্লোমেসি চাপিয়ে দেয়, সেটা হবে ডুয়েল ট্র্যাক ডিপ্লোমেসি, অর্থাৎ জোরপূর্বক চাপিয়ে দেওয়া। নেক্সট হচ্ছে পিং পং ডিপ্লোমেসি। পিং পং অ্যাকচুয়ালি ইজ দ্য চাইনিজ নেম অফ টেবিল টেনিস। আমরা যে টেবিল টেনিস দেখি, সেই টেবিল টেনিসের চীনা ভাষায় নাম বা মান্দারিন ভাষায় নাম হচ্ছে পিং পং। তো এই পিং পং বা টেবিল টেনিস খেলার মাধ্যমে একসময় চায়না আর ইউএস এর ভিতরে একটা ডিপ্লোমেসি দেখা যায়, এটার নামই হচ্ছে পিং পং ডিপ্লোমেসি। ঘটনা হচ্ছে 1949 সালে দেখা যায় যে চায়না আর ইউএস এর ভিতরে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হয়। এক্ষেত্রে সমাজতন্ত্র নিয়ে চায়নাতে যে নতুন জাগরণ সৃষ্টি হয়, এটাই মূল কারণ ছিল। তো পরবর্তীতে 1949 থেকে 1971 সাল পর্যন্ত এদের ভিতরে কোনো ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিল না। 1971 সালে ইউএস এর টেবিল টেনিস টিম যখন চায়নাতে টেবিল টেনিস খেলতে যায়, তখন সেখান থেকে নতুন করে ইউএসএ এবং চায়নার ভিতরে কূটনৈতিক সম্পর্ক স্থাপনা হয়। এজন্য এটাকে বলা হয় পিং পং ডিপ্লোমেসি, কারণ এই পিং পং খেলা বা টেবিল টেনিস খেলার মাধ্যমেই দুটা দেশের ভিতরে পুনরায় কূটনৈতিক সম্পর্ক স্থাপন হয়। তো এ বাদেও অনেকগুলা টাইপস আছে ডিপ্লোমেসির, সেগুলো সম্পর্কে আমরা সেকেন্ড পার্টে জানার চেষ্টা করব।